না না, আমাকে যেতেই হবে। শোনো মাধবী, আমি তোমায় বারণ করছি, এখন আর্যর ঘরে যাওয়ার কোনো প্রয়োজন তোমার নেই। আশ্চর্য, ও ঘরে তাণ্ডব চলছে, তুমি বুঝতে পারছো না? আমাকে যেতেই হবে, আমি না গেলে আর্যকে শান্ত করা যাবে না। আচ্ছা, তাহলে তুমি এটা বুঝতে পারছো যে এ বাড়িতে আর্যকে শান্ত করার, এ বাড়ির শান্তির পরিবেশ বজায় রাখার কোনো যোগ্যতাই তোমার এই বড় বৌমার নেই? এসব কথা পরে হবে। বৌমা, বৌমা তুমি তাড়াতাড়ি যাও, বড় ভাইকে একটু বুঝিয়ে সুঝিয়ে শান্ত করো। আমি যাচ্ছি মা, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। সব কিছু নিয়ে একটা বাড়াবাড়ি করা, একটা সিন ক্রিয়েট করা। তোমার খাওয়া হয়ে গিয়ে থাকলে তুমি ঘরে চলে যাও না, ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দাও। আর যদি চিৎকার তোমার কান অব্দি আর পৌঁছবে না। এই বাড়িতে থাকতে গেলে আমাকে কানে তুলে গুজে থাকতে হবে, তাই তো? ঠিক আছে, আমি অন্য কোথাও, না না, আমাকে অন্য কোনো অপশন ভাবতে হবে। আচ্ছা, আমি বরং ওপরে যাই, গিয়ে দেখি কি হচ্ছে। না, তোমার যদি খাওয়া হয়ে গিয়ে থাকে নিহার, তাহলে তুমি উপরে যাও বাচ্চাদের সাথে। তোমার ওই ঘরে যাওয়ার কোনো দরকার নেই। ইস, এত ভালো ড্রামাটা মিস হয়ে যাবে। দিয়াকে নিশ্চয়ই দাদা ভাই আচ্ছা করে তুলনা করছে। আমি বলছি কি, বাচ্চারা তো ঘুমিয়ে পড়েছে, ওদেরকে নিয়ে কোনো টেনশন নেই। কিন্তু শোনো, ও ঘরে না ধুমধুমার লেগেছে, মা কিন্তু একা একদম সামলাতে পারবে না। আমি বরং যাই, গিয়ে তুমি দেখি। গেলে হিতে বিপরীত হবে নিহার, আমার কথাটা তুমি একবার শুনবে প্লিজ। তোমার খাওয়া হয়ে গিয়ে থাকলে তুমি উপরে যাও বাচ্চাদের কাছে। বড় ভাইকে মার দিয়ে ঠিক সামলে না। ঠিক আছে, আমি ওপরে যাচ্ছি, দরকার হলে ডেকো, তখন দেখবে। নিহার, নিহার খাবার ফেলে যাস না। উফ, কি যে করে না মেয়েটা। নিখিল, দেখো তোমার মার দিয়া যখন তোমার বড় ভাইকে সামলাবার দায়িত্ব নিয়েছে, তখন আমি ওপরেই যাই। কিন্তু বাবা, আপনার তো খাওয়াই হয়নি এখনো। খাওয়ার আর কোনো ইচ্ছে আমার নেই, বুঝতে পেরেছো? আমি উঠলাম। মা, তুমি আর এখানে থেকে কি করবে? যাও যাও, শুয়ে পড়ো। আরে বাবা, এ বাড়িতে এইরকম ঝামেলা এখন রুটিনে পরিণত হবে। আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। আমি গেলাম। ছোট ভাই, এবার কিন্তু সত্যি সত্যি আমার খুব চিন্তা হচ্ছে রে। বড় ভাই বড় নাত ভাইয়ের মধ্যে যখন ঝগড়াঝাটি কিছু হয়, তখন সত্যি সত্যি তো কোনো দিনও নিজের ঘর ছেড়ে বড় নাত বউ আমার ঘরে চলে আসেনি। আজ আবার খেলা খেলা নিয়ে কি হলো বলতো, যে একেবারে সুটকেস গুছিয়ে নিয়ে আমার ঘরে চলে এলো থাকতে। আমিও ঠিক বুঝতে পারছি না ঠাম। আমি মায়ের সামনে প্রকাশ করতে পারছিলাম না, কিন্তু আমারও খুব টেনশন হচ্ছে, জানো তো। আমার না সেই আগের কথাগুলো মনে পড়ে যাচ্ছে ঠাম্মি। বড় ভাইকে যখন ডোপিং কেসে ফাঁসিয়ে ব্যাডমিন্টন খেলা থেকে ব্যান করে দেওয়া হলো, তখন বড় ভাই যেভাবে রেগে যেত, রাগ করতো, রিয়াক্ট করতো, এখনো ঠিক সেই রকম করছে। সেই আগের অভিশপ্ত দিনগুলো আবার ফিরে আসছে না তো?